পৌষ মাসে সূর্যের দিকে তাকিয়ে বলুন এই কথা, মান সম্মান বৃদ্ধি পাবে এবং সারা বছর সুস্থ নিরোগ থাকবে। বন্ধুরা, পৌষ মাসকে যদি সুখের মাস করতে চান তাহলে অবশ্যই এই একটি কাজ করা প্রয়োজন। খুব সামান্য একটি কাজ যে কেউ করতে পারেন, কিন্তু এর ফল সুদূর প্রসারী। আপনি যদি আজ থেকেই করতে পারেন তাহলে আজ থেকেই এর শুভ ফল পেতে শুরু করবেন। টানা 21 দিন করার পর এটি যখন অভ্যাসে পরিণত হবে তখনই আপনি এর গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পৌষ মাস হলো বছরের 10ম মাস। বছরের প্রতিটি মাস কোনো না কোনো দেবতা বা দেবীকে সমর্পিত করা হয়। ঠিক তেমনি পৌষ মাসেরও নিজস্ব একটি গুরুত্ব আছে। শাস্ত্রে পৌষ মাসকে সূর্যকে সমর্পিত করা হয়েছে। এই মাসে সূর্যের মাহাত্ম্য ব্যাখ্যা করা হয়েছে। এই মাসকে ছোট পিতৃপক্ষ বলা হয়। এই মাসে অনেকেই পিতৃপক্ষের উদ্দেশ্যে পিণ্ডদান এবং শ্রাদ্ধ কর্ম করে থাকেন। পাশাপাশি এই মাসকে মা লক্ষ্মীর মাসও বলা হয়। অনেকেই বাড়িতে পৌষ মাসে লক্ষ্মী পূজা করে থাকেন, বিশেষ করে বৃহস্পতিবারে। বন্ধুরা, এই মাসে সূর্যের উপাসনা যারা করে থাকেন তাদের শক্তি, বুদ্ধি, বিদ্যা, যশ এবং ধন লাভের পথ প্রশস্ত হয়। শাস্ত্র মতে আমাদের যে পঞ্চদেবতার পুজো করা হয়, অর্থাৎ গণেশ, শিব, সূর্য, বিষ্ণু এবং দুর্গা, এই পঞ্চদেবতার মধ্যে যে দেবতাকে আমরা প্রত্যেক দিন দর্শন করে থাকি তিনি হলেন সূর্য দেবতা। সমস্ত শক্তি এবং প্রাণের উৎস হলেন তিনি। জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহরাজ হিসেবে মান্যতা দেওয়া হয়। সূর্যদেবের কৃপা যে ব্যক্তির ওপর না থাকে সেই ব্যক্তি জীবনে কখনো সফল হতে পারে না। সবার প্রথমে যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো এই পৌষ মাসে প্রত্যেক দিন সকালবেলায় সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন। আর আপনি যদি একান্তই সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে না পারেন তাহলে চেষ্টা করুন যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে ওঠা যায়। ঘুম থেকে উঠে স্নান সেরে একটি শুদ্ধ বস্ত্র, সম্ভব হলে লাল বস্ত্র পরে একটি তামার পাত্র অথবা তামার ঘটি নিন এবং তাতে বিশুদ্ধ জল দিয়ে সম্পূর্ণ ভর্তি করুন। এরপর তাতে মেশান সামান্য পরিমাণ আতপ চাল এবং লাল ফুল। যদি সম্ভব হয় গোলাপের 2-4টি লাল পাপড়িও আপনি সেই জলে রাখতে পারেন। এরপর আপনার বাড়ির ছাদে বা উঠোনে যেখান থেকে সূর্যকে দেখা যায় সেই স্থানে এসে পূর্ব দিকে মুখ করে তারপর তামার পাত্রটিকে 2 হাত দিয়ে মাথার সামনে তুলে ধরে সূর্যদেবের সম্মুখে দাঁড়িয়ে 3 বার অর্ঘ্য দান করুন। অর্ঘ্য দানের সময় এই মন্ত্রটি 108 বার সম্ভব না হলে 3 বার অবশ্যই উচ্চারণ করুন। ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করুন। এরপর যদি সম্ভব হয় সেই স্থানে একটি ধূপ প্রজ্বলন করুন। এরপর সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে করজোড়ে সূর্য দেবতার উদ্দেশ্যে বলুন, হে সূর্যদেব, তোমায় কোটি কোটি প্রণাম। আমার আজকের দিন তোমার কৃপায় সুন্দর ও মধুর হয়ে উঠবে। আমার পূর্বের সকল পাপ ক্ষমা করুন। তোমার কৃপা দৃষ্টি আমাদের প্রতি সদা বজায় রেখো। এছাড়াও যদি আপনার কিছু প্রার্থনা থাকে তো আপনি সূর্য দেবতার উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। এরপর স্ক্রিনে লেখা এই মন্ত্রটি উচ্চারণ করুন। এই মন্ত্রটি যদি উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার অথবা 3 বার উচ্চারণ করতে পারেন। সমগ্র পৌষ মাস জুড়ে যদি আপনি এই কাজটি করতে পারেন নিশ্চিত রূপেই সূর্য দেবতার কৃপা আপনার ওপর বর্ষিত হবে। পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি আপনি নিশ্চিত রূপেই লাভ করবেন। তবে খেয়াল রাখবেন অর্ঘ্য দানের সময় পবিত্র জল যেন আপনার পায়ে না পড়ে। তামার পাত্র ছাড়া অন্য পাত্রে সূর্য পূজা করা উচিত নয়। প্রয়োজনে আপনি হাতে অর্ঘ্য দান করতে পারেন। আর যদি অর্ঘ্য দানের সময় সূর্যদেব মেঘাচ্ছন্ন থাকেন তাহলেও অর্ঘ্যদান সম্পন্ন করবেন। সমগ্র পৌষ মাস জুড়ে যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন সূর্যদেবের কৃপায় আপনি সব কিছুই পাবেন। আশা করি ভিডিওটি দেখে সমৃদ্ধ হয়েছেন।
ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।